তওবার মাধ্যমে সবাই ক্ষমা পেলেও 3 শ্রেণীর নারী ক্ষমা পাবে না, 3টি জঘন্য পাপের সাথে জড়িত থাকার কারণে। কারণ ওই সমস্ত নারী যারা এই 3টি পাপ কাজ করবে, তওবা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ হলো তারা তওবা করে আবার গুনাহগুলা করে, তওবা করে আবার গুনাহগুলা করে, একদম খাঁটি তওবা করে না, কান্নাকাটি করে কিছুক্ষণ পরে আবার গুনাহে জড়িয়ে যায়। এই 3টি গুনাহ এতটা জঘন্য খারাপ, যে নারী করবে তার তওবা কবুল হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাজতানিবু কাবাইরাল ইসমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, তোমরা বড় বড় গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। যদি তোমরা কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। যদি বড় বড় গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলা আমাদের মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন আল কারীমে অত্যন্ত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক বললেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। প্রকাশ্য গুনাহ এবং গোপন পাপ, প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসম, নিশ্চয়ই যারা পাপ কাজ করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই আল্লাহ তাআলা তাদের মন্দ কাজের জন্য প্রতিদান দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা পাপ কাজ করবেন না। বিশেষ করে আমার মা বোনেরা 3টি পাপ করার কারণে আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন না। সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু আপনাদেরকে ক্ষমা করবেন না। 1 নম্বর হলো, যে নারী জিনা করে, বেবিচার করে, পরকিয়া করে, আল্লাহ তাআলা সে নারীকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বললেন, খবরদার ও দুনিয়ার মানুষ, তোমরা জিনার কাছেও তোমরা যেও না। জিনা হচ্ছে ফাহিশা কাজের মধ্যে অন্যতম নিকৃষ্ট কাজ হচ্ছে জিনা করা। অবিবাহিত যদি ছেলেমেয়েরা জিনা করে, আল্লাহ তাআলা কঠিন ভাবে তাদের শাস্তির কথা সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বিধান দিলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহর আইন অনুযায়ী প্রকাশ্যে সমস্ত মানুষদের সামনে তাদেরকে 100 করে, যুবক যুবতী অবিবাহিত ছেলে মেয়ে 2 জনকে 100 বেত্রাঘাত দিতে হবে। এটা আল্লাহর ফয়সালা। আর যারা পরকিয়া করবে, বিবাহের পরে যারা জিনা করবে, তাদের শাস্তিটা বড় কঠিন, নারী হোক পুরুষ হোক। যদি পরকিয়া করে, তাহলে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। আর যদি কোনো নারী যদি জিনা করে বিয়ের পর, তাহলে তার বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়ে তারপরে আল্লাহ তাআলার নির্দেশ, নবীর নির্দেশ হলো পাথর মেরে হত্যা করা। একজন বিবাহিত নারী
গভীর শাস্তি আল্লাহর নবী কায়েম করেছিলেন। হাদিসটা শুনলে আমার মা বোনদের দিলটা কেঁপে উঠবে, কখনো আর এমন কাজ করবে না। আমার মা বোনেরা শুনুন, একজন মহিলা সাহাবী, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু নবীজি আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই, কিন্তু পরকালে কবরে জাহান্নামে যেতে চাই না। দুনিয়াতে শাস্তির বিধান আমার উপর আরোপ করুন। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমি বিবাহিত নারী, আমি জেনা করেছি, আর জেনার মাধ্যমে আমার পেটের মধ্যে অবৈধ বাচ্চা সন্তান এসে গেছে। রাসূলুল্লাহ আরেকদিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওই মহিলা আবার সামনে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন, আল্লাহর বিধান আমার উপর আরোপ করুন। নবীজি আরেক দিকে ঘুরে গেলেন। তারপর মহিলার সামনে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান আমার উপর, আপনি আল্লাহর বিধান যেটা আছে সেটাই আরোপ করুন। নবীজি বললেন, এ মহিলা, সাহাবী পাঠায় খোঁজ নিলেন যে ঘটনা সত্য। এবার নবীজি মহিলাকে বললেন, এ মহিলা, তুমি জেনা করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, কিন্তু তোমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে এই বাচ্চার তো কোনো দোষ নাই। যাও যাও, সন্তান প্রসব হওয়ার পরে তারপর আসবে। মহিলা চলে গেলেন। কয়েকদিন চলে গেল, কয়েক মাস চলে গেল। বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে মহিলা কষ্ট করে করে বাচ্চাকে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাই জানেন, প্রসব করার পর বাচ্চা নিয়ে এসেছি। নবীজি, আমি পবিত্র হতে চাই, দুনিয়াতে আমাকে শাস্তি দেন, পরকালে আমি আল্লাহর শাস্তি পেতে চাই না। নবীজি বললেন, মহিলারে, যাও যাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার সন্তানের যে দুধের হক আছে সেটা আদায় করো। সন্তানকে 2 বছর 30 মাস, থালাথুনা 2 বছর মানে হলো 30 মাস দুধ পান করাও। দুধ পান করানো হলো, বাচ্চা একটু বড় হলো। মহিলা আবার বাচ্চাকে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বড় হয়েছে, নবীজি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, সাহাবী, বাচ্চাটাকে কোলে নাও। বাচ্চাকে কোলে নেওয়া হলো। তারপরে নির্দেশ দিলেন, তোমরা একটা গর্ত করো। গর্ত করা হলো। সবাইকে পাথর সংগ্রহ করার জন্য বললেন। চতুর্দিকে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, পাথর নিলেন। মহিলার বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হলো। সাহাবীরা চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলো নবীজির নির্দেশে। শরীরটা জাজরা হয়ে গেছে, থেতলে গেছে। একজন সাহাবী বিশাল বড় একটা পাথর নিয়ে মহিলার মাথার মধ্যে মারছে। ওই মহিলার মাথা ফেটে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে এসে লেগেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলার নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে। নবীজি বললেন, সাহাবী, মহিলার রক্তটাকে নাপাক রক্ত বলো না। মহিলা জেনা করেছে, খাঁটি তওবা করেছে এবং আল্লাহর বিধানের জন্য এসেছে। সে তো আল্লাহকে ভয় করেছে। তার তওবাটা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে, এই তওবা যদি সারা দুনিয়ার মানুষকে ভাগ করে দেওয়া হয়, যত পাপী থাকুক দুনিয়ার সবাই ক্ষমা পেয়ে যাবে। এই মহিলাকে নাপাক বলো না, মহিলা এখন পবিত্র। এই মহিলা তওবার মতো তওবা করেছে। এজন্য যে নারীরা, মা বোনেরা জেনা করেছেন, খাঁটি তওবা করে না, আর জিন্দেগিতে জেনা করব না। যারা জেনা করে আবার তওবা করে, জেনা করে আবার তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কখনোই কবুল করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। প্রিয় দিনী ভাই বোন, 2 নাম্বার হচ্ছে যে নারীরা পর্দা না করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। যে নারীরা পর্দা না করে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন পর্দা করার জন্যে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল
জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো ঘর থেকে বের হয়ে যেও না, পর্দা করে বের হও, হিজাব পরে বের হও, জাহিলি নারীদের মতো হয়ো না। যারা বেপর্দা অবস্থায় বের হয়, পর্দা করে না, হিজাব পরে না, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন পর্দা করার জন্য, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নারীদেরকে বললেন, নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং তোমরা তোমাদের বুকের উপর কাপড় পরো, হিজাব পরো এবং পর্দা করো, লজ্জাস্থানকে হেফাজত করো। যে নারী পর পুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে বেপর্দা অবস্থায় বের হয়, যে নারীরা তার দিক, যেই পুরুষেরা এই নারীর দিকে তাকায়, ওই নারী তো জাহান্নামী, আর সে ওই যত পুরুষ তার দিকে তাকাবে সেও জাহান্নামী হয়ে যাবে। এজন্য মা বোনেরা এখনো সময় আছে, পর্দা করুন, খাঁটি পর্দা করুন, খাসভাবে পর্দা করুন। পর্দা যদি না করেন, বেপর্দা অবস্থায় যারা থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে দেখেছেন জিহ্বাটা উপরের দিকে টেনে ধরে আছে আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। বেপর্দা নারী তার মা বাবার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বেপর্দা নারী তার স্বামী জাহান্নামে যাওয়ার কারণ হবে। সে শুধু একাই জাহান্নামে যাবে না, অনেক মানুষদেরকে নিয়ে জাহান্নামে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, খাঁটি তওবা করবেন এবং আজ থেকে পর্দা শুরু করে দিবেন। বোরকা পরবেন, হিজাব পরবেন, নেকাব পরবেন। পর্দা করে বের হলে কোনো সমস্যা নেই। নারীদের পর্দা করলে সম্মান বেড়ে যায়, নিরাপত্তা বেড়ে যায়, আল্লাহ তাআলা ওই নারীদের উপর রহমত নাজিল করেন। প্রিয় দিনী ভাই বোন, যে তিন শ্রেণীর নারীদের তওবা কবুল হয় না, তিন নারীদের তওবা কবুল হয় না, তৃতীয় নাম্বার হলো যে সকল নারীরা তার স্বামীকে কষ্ট দেয়, যারা স্বামীকে মানসিক যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। অথচ আল্লাহর রাসূল বলছেন, হে নারীরা, তোমরা তোমাদের স্বামীর সেবা করো, স্বামীর খেদমত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার নারী সমাজেরা, জানো কি তোমাদের স্বামীর সম্মান কত? আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, প্রত্যেকটা নারীকে বলা হতো তার স্বামীকে সিজদা করার জন্যে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, নিষেধ। এজন্য সিজদার বিধান নাই, এর দ্বারা স্বামীর মর্যাদা মর্তবা বোঝানো হয়েছে। স্বামী যদি খুশি থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রীর ভাগ্য খুলে যায়। নারীরা চারটি কাজ করলে সহজে আল্লাহর জান্নাতে চলে যায়। এক নাম্বার হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার হলো যে নারী রোজা রাখে রমজান মাসের। 3 নাম্বার হলো যে নারী লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার হচ্ছে যে নারী স্বামীর খেদমত করে। এজন্য আমার মা বোনেরা, স্বামী হচ্ছে আপনার জান্নাত। স্বামীকে মোহাব্বত করেন, ভালোবাসেন, সবচেয়ে আপন হচ্ছে স্বামী। স্বামী আপনাকে অনেক মোহাব্বত করে ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। প্রিয় দিনী ভাই বোন, বিবাহ বন্ধনের মাধ্যমে যেই সম্পর্কটা হয়েছে, এটা হালাল সম্পর্ক, জান্নাতি সম্পর্ক। এজন্য আপনারা মিলেমিশে থাকুন। স্বামীর মনে কষ্ট দিলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, তওবা কবুল হবে না। আজ থেকে খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা খাঁটি দিলে তওবা করলে ক্ষমা করবেন। আর যদি তওবা করেন আবার অপরাধ করেন, তওবা করেন আবার অপরাধ করেন, তাহলে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার একটি আয়াত বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে তারা যেন নিরাশ না হয়, আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, 3 শ্রেণীর নারী যদি এই অপরাধগুলো বারবার করে তওবা করলেও ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা এই জঘন্য 3টি পাপ থেকে প্রত্যেকটা মা বোনকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।